ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহের আবু সারাহ, বারাকাল্লাহু ফিক, সাররাকাল্লাহু দাইমান ওয়া লাম ইউহজিনকা। গোলামিন। অতঃপর আপনার মাসাটা শুনলাম, আপনারা কয়েক ভাই মিলে কোরবানি দিতেন বা দিয়ে আসছেন। এখন সবাই পৃথক হয়ে গেছেন। আগে একসাথে ছিলেন, সবকিছু একসাথে ছিল, এখন সব পৃথক আছেন। তবে কোরবানিটা এখনো দেন একসাথে, ক্যাশ ক্যাপিটাল যার যার হাতে। তো এখন কোরবানি দিতে গিয়ে কোনো ভাই বেশি সচ্ছল, কোনো ভাই কম সচ্ছল, কোনো ভাই একটা ভাগার টাকা দিতে পারবে, কোনো ভাই তো তাও পারবে না, টানাটানি দিতে পড়বে। তো এমন অবস্থায় কোরবানির শরীকানা আমরা কিভাবে কি করি, কেমনে করলে ভালো হবে, এই বলা যায় আপনার জানার ইচ্ছা। তৌফিক। কথা হলো যে কোরবানি হিসেবে দান করে দেওয়া এটা একটা, এটা হলো একজনকে টাকা দেওয়া যেন সে তার কোরবানি দেয়, দুটাই নাকির কাজ। তো এখানে কথা হলো যে ভাইয়ের মানে সচ্ছলতা বেশি, সে ইচ্ছা করলে কোরবানির টাকা দিয়ে দেবে, আগে দিয়ে দেবে। যেমন তাতে এক ভাইয়ের শর্ট পড়ছে, 30,000 টাকা করে ভাগ পড়ে, 5,000 টাকা শর্ট পড়ছে, প্রয়োজন 5,000 টাকা আগে দিয়ে হেল্প করার একটা নিয়ত করবে যে আমি আমার ভাইকে এই টাকাটা দেবো, যাতে করে সে তার একটা ভাগ তার অংশ হিসেবে নিতে পারে। এটাই নিয়ম যে 7 জন যারা শরিক হবে তারা টাকা সমানভাবেই দিবে, আর গোস্ত মাংস বন্ধ করে সমান হবে। তো এখন আপনার যেহেতু ভাই ভাই, ইচ্ছা করলে আপনি এমনি দান করে দিতে পারেন, বা কোরবানি দিলেন, শরিক করে দিলেন, মাংস দিয়ে দিলেন, বা টাকা দিয়ে হেল্প করলেন যে ভাই তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি কোরবানি দাও। এখন এইভাবে কোরবানিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই বেশি ভালো, সব থেকে যেহেতু শরিক হচ্ছে, তো তাকে হেল্প করতে হবে, ওই টাকা দিয়ে হেল্প করতে হবে। তো বলে দিতে প্রয়োজনে যে ঠিক আছে, আমি তোমার বাকি টাকা দিয়ে দিচ্ছি, আসলে তুমি কোরবানি দাও। অনেক কথাই, যেহেতু সবাই পৃথক আছে, এই জন্য প্রত্যেকেই ভিন্ন ভাবে দিবে, এবং একটা ভাগের কম যেন না হয় কারো অংশ, এটা খেয়াল করবে। কোনো ভাই যদি অসচ্ছলতার কারণে কম পড়ে যায়, তার প্রয়োজন আর এক ভাই হেল্প করে দিল তাকে, এবং তাকে কোরবানিতে শরিক করলো এইভাবে। আমার ইচ্ছা করলে ওই কোরবানি সে দিবে আর শরিক করবে তাকে মাংসের ভিতরে, আর সবের শেষে সে তাকে শরিক করতে পারে, এরকম কিছু হতে পারে। তো সব থেকে উত্তম হলো যে যেহেতু ভাই টাকা দিচ্ছে, এত অল্প কিছু শর্ট আছে, তো ওই শর্টটা চুকিয়ে নিতে হবে, শর্টটা যে কোনো ভাই দিয়ে দিলে হবে। আমার এমনও তো করতে পারে যে পুরো ভাগটা সে করলো, টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে করলো, কিনলো, বা আগে আগে ভাগ বসালো, তো ওই ভাগটা দিয়ে দিল আমার ভাইকে। তো যেভাবে নিয়ত করবে সেভাবে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ, সেভাবেই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনার একসাথে থাকেন, এখনো ভুক্ত থাকেন, ক্যাশ ক্যাপিটাল আলাদা হলেও তাও আশা করা যায় যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা গরু, একটা উট, একটা খাসি গোটা পরিবারকে কভার করেছে। তো যতক্ষণ আপনারা একান্নভুক্ত আছেন, সেই হিসেবে আপনারা একটা এই প্রাণী আল্লাহর রাস্তায় কোরবানি দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনারা হয়তো এখন আলাদা হয়ে গেছে, কোরবানিটা দিতে চাচ্ছেন, তো আশা করি এরকম পদ্ধতি অবলম্বন করলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ভাই একটু দুর্বল, তাকে প্রয়োজন হেল্প করবেন অর্থ দিয়ে, যাতে করে সে কোরবানি দিতে পারে। আর কোরবানির কোনো অর্থই নেই না ভাগের, এমনি তাকে শরিক করে দিতে পারে।
সওয়াবের ভিতরে ইনশাআল্লাহ, কোনো ব্যাপার না। আশা করি উত্তর হয়েছে। বারাকাল্লাহু ফিকুম। বিষয়টা খানিক এরকম যে অনেকে কুয়েতিরা ওই বদলে উমরা পাঠায় বা বদলে হজ পাঠায়। তো বিশেষ করে উমরা ক্ষেত্রে দেখা যায় যে বদলে উমরা পাঠায় হয়তো কেউ, আর বেশিরভাগই উমরার খরচাটা দিয়ে দেয়। তো দুটাই কিন্তু ইবাদত। বদলে উমরায় পাঠালে ওটা আরেকজনের পক্ষ থেকে সে উমরা করলো, সে হিসেবে সে অবশ্যই তাকে যে মক্কা মদিনা জিয়ারা করার সুযোগ করে দিবে, নাকি পাবে ইনশাআল্লাহ যদি নিয়ত করে। এখানে কি হয়ে যায়, আবার অনেকে আছে উমরা করে, ফ্রি উমরা করে, ৬০, ৭০, ৫০, ৮০, ৮৫ দিনার বা ১০০ দিনার সম্পূর্ণ খরচ সে বহন করে, যাতে উমরা করে, ওর উমরা ওই করে আসবে, তাকে সে হেল্প করবে। তো উভয়টা নেকির কাজ। তো এরকম বিষয়টা কোরবানির ক্ষেত্রেও সবাইকে বা যে কোনো কাউকে কোরবানির টাকা দিয়ে হেল্প করা যেতে পারে, যাতে করে সে তার কোরবানি দিল, আর এ নাকি পেয়ে যাবে একটা মিসকিনকে হেল্প করার কারণে। আবার ইচ্ছা করলে সে কোরবানি দিল, গোস্তটা ওই ওই পশুটা দিয়ে দিল কোনো গরিব ফ্যামিলিতে। তো এই সবের ভিন্নতা কিছু থাকতেও পারে, আর এইভাবে দুই রকম ইবাদত হয়ে যায়। কোরবানির ক্ষেত্রটা এরকমই। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি প্রশ্ন করেছেন, ওস্তাদ ওজন করে কোরবানির পশু ক্রয় করায় কোনো সমস্যা আছে কি? আমরা পশু ক্রয় করার সময় ওজন করে পশু ক্রয় করলে হারাম হবে কি? যে না, কোনো সমস্যা নেই, কোনো হারাম হবে না ইনশাআল্লাহ। বরং কোন বাজারে যদি এরকম নিয়ম থাকে যে পশু বিক্রি হয় ওজনের উপর নির্ভর করে, এটা করা যেতে পারে, কোনো ব্যাপার না। কোরবানি পশু হোক আর ভিন্ন পশু হোক, এক কথায় যদি হাট বাজারে ওজন করার সিস্টেম থাকে, ওজন করে বেচা কেনা হয়, সমস্যা নেই, ওজন করেই বেচা কেনা করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। তবে একটু দুনিয়াবী বিষয়, আর এসব বিষয়ে শরীয়তের নিষেধাজ্ঞা আসেনি। বরং এর সাপোর্টে বলা যায় যে সহিহ বুখারী এখানে হাদিস রয়েছে, কিলু তাআমাকুম ইউবারাক লাকুম, তোমরা খাদ্য ওজন করো, পরিমাপ করো, তাতে বরকত দেওয়া হবে। তাহলে ওজনে কোনো সমস্যা নাই, বরং বারাকা আসতে পারে। তবে গোশের কম বেশির কারণে যে হাই হতাশ করা হয় অনেক সময়, মানে পশু কিনে আনার পরে ওটার গোস্তটা ওজন দিচ্ছে আর হাই হতাশ করছে, হায় হায় কেজি প্রতি এত দাম, তো বাজার থেকে কিনে আনলে তো এর থেকে বেশি সুবিধা হয়েছে। তো এরকম খারাপ চিন্তায় ওজন করাটাও খারাপ হবে তখন। তাছাড়া এমনিতেই ওজন করলে কোনো ব্যাপার না, বিক্রেতা বিক্রি করলে ওজন করলে সে কিনে কিনে এলো, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে বুঝতে পেরেছেন যে কোন সময় ক্ষতিকর হবে, যখন হাই হতাশ আসবে। তেমন করা ঠিক না, আল্লাহ রাস্তে কোরবানি করবে, কোরবানি করে দেবে, বাস। সে ওজন কাঙ্ক্ষিত ওজন হলো না হলো না, এ নিয়ে কোনো হাই হতাশ করা যাবে না, বরং আল্লাহর নিকট শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তাকে কোরবানি করার তৌফিক দিয়েছেন। গোশ কম হোক বেশি হোক সমস্যা নাই। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহ।